নমস্কার। আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের অতি প্রিয় একটি লোভনীয় পদ, মোরলা মাছের পাতুরি। মোরলা মাছের পাতুরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচো, আর নিয়ে নিয়েছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। ভালো করে কচলে মেখে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার মতো করে কেটেছি, ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিচ্ছি মাছ। মোরলা মাছগুলো বেশি মাখা যাবে না, তাই সবার শেষে দিলাম। অল্প একটু মাখিয়ে বসিয়ে দেবো রান্নাটা। এটা আমি বানাবো পাতা ছাড়া পাতুরি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, একদম যতটা কমানো যায় কমিয়ে মাছটা দিয়ে দেবো। একটুও জল দেবো না, মাছের জল, পেঁয়াজের জল, আলুর রস সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্নাটা হয়ে যাবে। এবার এইভাবে ঢেকে দেবো। প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত জল বেরিয়েছে। এবার হালকা করে একটু নাড়া দিয়ে নেব, জাস্ট উল্টে দেব। বেশি নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 5-10 মিনিট পরে আবার চলে এলাম, দেখে নি কতটা হয়েছে। দেখেছেন জল কিন্তু এখনো শুকায়নি। এদিকে আলুটা হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু পরেই নামিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রেডি আমাদের মাছের চচ্চড়ি। অনেকে অনেক নামেই বলবে এটাকে। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 5 মিনিট পরে নামিয়ে দিচ্ছি। চলে এসেছি লাঞ্চ টেবিলে, গরম গরম ভাত আর মাছ চচ্চড়ি নিয়ে বা মাছের পাতুরি নিয়ে। গন্ধটা এত ভালো আসছে। দারুণ বানিয়েছি, নিজে বানিয়েছি, নিজেই বলছি। খুব সুন্দর। মাছের টেস্টটাও খুব ভালো আজকে। এরকমভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। টাটা।